নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যে সমস্ত সরকারি কর্মচারীরা অবসর হয়ে গেছে তাদের জন্য একটা সুখবর, এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা বর্তমানে চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য একটা সুখবর। কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন স্কিম চালু করেছে, পেনশন স্কিম ইউপিএস স্কিমটা চালু করেছে। এই স্কিমটাতে কি কি লাভ আছে এবং এ টু জেড আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্য বদলে যাবে, নয়া পেনশন প্রকল্পে আনা হলো ইউপিএস। ইউপিএসে কি কি সুবিধা আপনারা পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার শনিবার ইউনিফাইড পেনশন স্কিম অনুমোদন করেছে, যা নিশ্চিত পেনশন স্কিম বা নিশ্চিত পারিবারিক পেনশনের নিশ্চয়তা দেয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ইউপিএস এর অধীনে সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের আগে 12 মাস তাদের গড় মূল বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। এই সম্পূর্ণ পেনশনের জন্য যোগ্যতা অর্জন করতে হবে, যা মূলত মূল বেতনের 50%-এর সমতুল্য। কর্মচারীরা অবশ্যই ন্যূনতম 25 বছরের পরিষেবা সম্পূর্ণ করতে হবে। পরের আর্থিক বছরে শুরু করে জাতীয় পেনশন স্কিম গ্রাহকদের ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস সুইচ করার বিকল্প থাকবে, যা একটা নিশ্চিত পেনশন প্রদান করবে। ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে অবসরপ্রাপ্তরা শেষ 12 মাসের পরিষেবা থেকে তাদের গড় বেসিক বেতনের 50% পেনশন পাবেন, যদি তারা কমপক্ষে 25 বছর পরিষেবা শেষ করে। যাদের চাকরি 10 থেকে 25 বছরের, তাদের জন্য পেনশন পরিষেবা সময়কালের সমানুপাতিক। মিডিয়াকে ব্রিফ করার সময় ক্যাবিনেট সেক্রেটারি মনোনীত টিভি সোমনাথন ঘোষণা করেছেন যে নতুন স্কিমটি 1 এপ্রিল 2025-এ কার্যকর হবে। ন্যাশনাল পেনশন সিস্টেম ঋণ এবং ইকুইটি উপকরণে বিনিয়োগকৃত আবেদন থেকে আয়ের ভিত্তিতে একটি পেনশন প্রদান করে। কোনো নিশ্চিত পেনশনের পরিমাণ নেই, কারণ এটি বাজারের কর্মক্ষমতার উপর নির্ভর করে। তবে ইউপিএস এর ক্ষেত্রে ব্যাপারটি থাকছে না। ইউনিফাইড পেনশন স্কিম ন্যূনতম 10 বছরের পরিষেবা সহ কর্মীদের জন্য প্রতি মাসে 10,000-এর ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয়। মৌলিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিম্ন বেতন স্কেলগুলির জন্য। যদিও এনপিএস সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য যারা 1 এপ্রিল 2004-এর পরে চাকরিতে যোগ দিয়েছিলেন। ইউনিফাইড পেনশন স্কিমের জন্য কর্মচারীদের থেকে পৃথক টাকা জমা করার প্রয়োজন নেই। এটি শেষ বেতন এবং কর্মচারীদের চাকরির দৈর্ঘ্যের উপর ভিত্তি করে একটি সংজ্ঞায়িত সুবিধা মডেলের উপর ভিত্তি করে হবে। ইউনিফাইড পেনশন স্কিমের অধীনে একজন কর্মচারীর মৃত্যু হলে পারিবারিক পেনশনের 60% পাবে। নির্ভরশীলদের জন্য চলমান আর্থিক সহায়তা নিশ্চিত করে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্রাথমিকভাবে এটি নতুন পেনশন স্কিম সম্পর্কে যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে সেটা হলো পূর্বের থেকে বর্তমান স্কিমটা অনেক বেশি ভালো। কিন্তু 2004 সালের আগে পুরাতন পেনশন স্কিমের বিকল্প এটা কোনোভাবেই হতে পারে না। সেই পুরাতন পেনশন স্কিম কর্মচারীদের ক্ষেত্রে বেশি মঙ্গলজনক ছিল। পশ্চিমবঙ্গে যে পুরাতন পেনশন স্কিম চালু রয়েছে তার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের বর্তমান যে নতুন পেনশন স্কিম আনা হয়েছে তা কোনোভাবেই যেন কার্যকরী না হয়। ভারতবর্ষের সেনাবাহিনীর মতো প্রতিটি রাজ্যে এক পদ এক পেনশন সিস্টেম চালু করা হোক, এতেই কর্মচারীদের প্রকৃত মঙ্গল। না হলে অবসর গ্রহণের পর যত বয়স বাড়বে তাদের থেকে নতুন অবসরপ্রাপ্ত পেনশনদের অনেকটাই বেশি হবে। বয়স্করা দারুণভাবে বঞ্চিত হন। তাই আমরা দাবি রাখছি এক পদ এক পেনশন নীতি সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য কার্যকর হোক। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয়।